আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 5 কেজি বন্ধুরা। এই পেঁয়াজগুলো আমি বেছে ভালোভাবে সংরক্ষণ করব। কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। আমি যেভাবে করি সেটা শেয়ার করলাম। আপনারা অন্যভাবে করতে পারেন। একজনের কাজকর্ম একরকম থাকে। প্রথমে আমি পেঁয়াজগুলো বেছে নিব। পেঁয়াজের উপরে যে ছোকলাগুলো থাকে সেগুলো থাকলে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর রোজা মাসে যেহেতু আমরা প্রচুর ব্যস্ত থাকি দুপুরের পর থেকে, আগের থেকে যদি আমরা এভাবে কাজগুলো করে রাখি আমাদের খুব সহজ হবে। আর পেঁয়াজ নষ্ট হওয়ার পরে যে একটা দুর্গন্ধ বের হয়, মানে ঘর একদম গন্ধ হয়ে যায়। তো যখন বাজার থেকে পেঁয়াজ আনবে তখন আমরা এভাবে সংরক্ষণ করে রাখতে পারি। যেগুলো ভালো ভালো পেঁয়াজগুলো এক সাইড করে আলাদা করে রাখবো, আর যেগুলো নষ্ট একটু হয়ে গেছে সেগুলো আগে খেয়ে ফেলতে হবে। তা আমি প্রত্যেকটা পেঁয়াজ এভাবে চোখলাগুলো ফেলে দিচ্ছি। যেহেতু নতুন পেঁয়াজ, শীতের দিনে তো নতুন পেঁয়াজই, এখন শীত কমে গেছে, একদম শীত তো নাই বললে চলে। বোরাতে অল্প হালকা শীত পড়ে। তো দেখতে পাচ্ছেন আমি বড় গোলাপি কালার বাস্কেটে ভালো পেঁয়াজগুলো নিচ্ছি, আর নেটের যে বাস্কেটটা আছে সেটার মধ্যে নষ্ট পেঁয়াজগুলো নিচ্ছি। কারণ এখানে নষ্ট পেঁয়াজ বলতে তেমন একটা নষ্ট না, হালকা একটু হয়ে গেছে। তো বাছা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো, একদম পরিষ্কার করে বেছে নিয়েছি আমি বন্ধুরা। যাদের বেশি যাদের পেঁয়াজ বেশি আনে তারা এভাবে বেছে রাখতে পারেন। আর 1 কেজি 2 কেজি আনলে তো বাছার প্রয়োজন হয় না। তো যেহেতু রমজান আসছে তো আমার পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে, আগেরও প্রায় 2 কেজি মতো ছিল বাসায়। আর এখানে 5 কেজি পেঁয়াজগুলো আমার বাছা হয়ে গেছে। এখন একটা পরিষ্কার বাস্কেটে নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা এইভাবে করতে পারেন খুব সহজে। কারণ সকালবেলা তেমন একটা আমাদের কাজ থাকে না, রমজান মাসে কাজ থাকে বেশিরভাগ দুপুর পর থেকে, প্রচুর কাজ থাকে। তো বাছা হয়ে গেছে। এখানে আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে, একটা নেটি ব্যাগ নিয়ে আসছে, পরিষ্কার একটা নেটি ব্যাগের ভিতরে এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দিব। এই ব্যাগগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়, এতে মিষ্টি নিয়ে আসছিল কিছুদিন আগে, সেই ব্যাগ আমি রেখে দিয়েছিলাম, পরিষ্কার নেটি ব্যাগ। তো সবগুলো পেঁয়াজ আমি রাখিনি, কিছু পেঁয়াজ নিচে রেখেছি। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। এভাবে রাখি আমি। আগের দিন আমাদের মা শাশিটা এভাবে পেঁয়াজ নেটের ব্যাগের ভিতরে ঢুকিয়ে রান্নাঘরের পাশে এমন জানালার মধ্যে ঝুলিয়ে রাখতো। জানালার মধ্যে ঝুলিয়ে রাখলে বাতাস লাগে পেঁয়াজে, প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে বাতাস লাগে, আর পেঁয়াজগুলো নষ্ট হবে না। তো আমরা এইভাবে করতে পারি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগাবে বন্ধুরা। সবাই সবার ভিডিও দেখবেন, সবাইকে সহযোগিতা করবেন। সুন্দর একটি কমেন্টসের মাধ্যমে আপনাদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যেতে পারে আমার। আর এইটা হচ্ছে, এই ভিডিওটা আমি আগে দেখিয়েছিলাম শর্ট ভিডিওর মধ্যে। এইটা হচ্ছে আলুর মধ্যে প্রচুর ময়লা থাকে বন্ধুরা, আর বালি থাকে। তা আমি আলুগুলো এইভাবে বেছে নিচ্ছি। তা হাত দিয়ে তেমন একটা বাছা হবে না। আমি এখন একটা কাপড় নিয়ে নিব। আলুর গায়ে যে ময়লা থাকে সেই ময়লা থাকলে আলু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিব আলুগুলো। উপরে যে ইটা থাকে, চোকলাটা থাকে, সেটা পড়ে যাবে, তখন আর পেঁয়াজ আলুটার গায়ে বাতাস লাগবে, আলু আর নষ্ট হবে না। সবগুলো আলু আমি এইভাবে বেছে নিব। আমার মেয়েও আমাকে সহযোগিতা করতেছে, কারণ এই ছোটো ছোটো কাজগুলো বাচ্চাদেরকে করালে বাচ্চারা আর দুষ্টামি করবে না। যেসব আপুদের বাচ্চারা বেশি দুষ্টামি করে তাদের বাচ্চাদেরকে এভাবে কাজ দিয়ে বসিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।